সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, তোমাদের ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, মাতৃভূমির বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, একুশের কবিতা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা, এই গল্প কবিতাগুলো পড়তে হবে প্রথম ইউনিট টেস্টে পরীক্ষার জন্য। এছাড়া মাকু বই থেকে প্রথম আর দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, ভাষাচর্যা বই থেকে বাংলা ভাষার শব্দ, এইগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এবং এবছর পরীক্ষায় পূর্ণমান দেওয়া থাকবে 30 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা। এখানে তোমাদের প্রথমে 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এই প্রশ্নগুলো তোমাদের গদ্য থেকে থাকবে 2টি, কবিতা থেকে 2টি আর ব্যাকরণ থেকে 4টি দেওয়া থাকবে। এরপর থাকবে 14টি এসএকিউ প্রশ্ন, এক কথায় উত্তর লিখতে হবে। এগুলোর প্রশ্নের মানে 1 নম্বর করে দেওয়া থাকবে। এগুলো তোমাদের গদ্য থেকে 2টি দেওয়া থাকবে, কবিতা থেকে 2টি, ব্যাকরণ থেকে 4টি আর সহায়ক পাঠ সেখান থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে। নেক্সট হচ্ছে 2 নম্বর মানের 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এই প্রশ্নগুলো তোমাদের গদ্য থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর। আর কবিতা থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর, ঠিক আছে। তো দেখো, গদ্য থেকে টোটাল প্রশ্ন থাকবে কত? 8 নম্বরের, কবিতা থেকেও থাকবে 8 নম্বরের, ব্যাকরণ থেকে থাকবে টোটাল 10 নম্বর, ঠিক আছে। এগুলো হচ্ছে সব 1 নম্বরের মানের প্রশ্ন থাকবে ব্যাকরণ থেকে, আর সহায়ক পাঠ থেকে 4টি 1 নম্বর মানের প্রশ্ন থাকবে 4 নম্বর। তো এইরকম প্যাটার্নে প্রশ্ন থাকবে, টোটাল 30 নম্বর, সময় দেওয়া থাকবে তোমাদের 1 ঘন্টা প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। চলো আমরা এখন কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে কার না দিলে ছন্দে যেন, এখানে দেখো অপশন দেওয়া আছে গদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা সহজ নয়, গদ্য লেখা গল্প লেখা সহজ নয়, না বাক্য লেখা সহজ নয়। তো কার না দিলে ছন্দে যেন উত্তর কী হবে? পদ্য লেখা সহজ নয়। 2 নম্বর দাগের প্রশ্ন, পাগলা গণেশ একটি বিজ্ঞান কল্পবিজ্ঞান রূপকথা না হাসি বিষয়ক গল্প? তো পাগলা গণেশ এটা হচ্ছে একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। 3 নম্বর, আজ শব্দটি এসেছে সংস্কৃত অদ্য থেকে, আদ্য থেকে, আর্য থেকে, আর্য থেকে। তো আজ শব্দটি এসেছে সংস্কৃত অদ্য শব্দ থেকে। এরপর 4 নম্বর, ড্যাশ থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। শূন্যস্থানের শব্দটি হলো জীবন, ইতিহাস, সংগ্রাম না কলম? তো এখানে শূন্যস্থানে কি বসবে? ইতিহাস, থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। ওকে। 5 নম্বর, চা একটি তুর্কি শব্দ, স্পেনীয় শব্দ, চীনা শব্দ না ইংরেজি শব্দ? তো চা এটা হচ্ছে একটি চীনা শব্দ। নেক্সট হচ্ছে 6 নম্বর, পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি, আত্মপ্রতিকৃতি, প্রকৃতির ছবি। তো পোর্ট্রেট এই শব্দের অর্থ হচ্ছে কি? প্রতিকৃতি। 7 নম্বর, মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে বলে স্তম্ভ, মিনারেট, কুতুব মিনার, শহীদ মিনার। তো মসজিদ, মন্দির কিংবা অন্য কোনো ইমারতের সঙ্গে যে মিনার থাকে তাকে বলা হয় মিনারেট। 8 নম্বর, ছন্দ বাজে ঘড়ির কাঁটায়, মোটর চাকায়, নদীর স্রোতে। তো ছন্দ বাজে কোথায়? মোটর চাকায়। এরপর 9 নম্বর, কোকনদ শব্দের অর্থ হলো লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম না লাল গোলাপ? তো কোকনদ শব্দের অর্থ লিখবে লাল পদ্ম। 10 নম্বর দাগে প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? কানাই, কার্য, কেষ্ট না কৃষ্ণ? তো এখানে উত্তর হচ্ছে কানাই, এটা হচ্ছে তদ্ভব শব্দ। 11 নম্বর, যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরে উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় বিদেশি শব্দ, দেশি শব্দ, অর্ধ তৎসম শব্দ না তদ্ভব শব্দ? তো যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরে উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। 12 নম্বর, চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক, বর্মী, ফরাসি না চীনা? তো চা, চিনি, লুচি এগুলো হচ্ছে চীনা ভাষা থেকে এসেছে, ঠিক আছে। তো এখান থেকে 8টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে বলা হয়েছে। এবার দেখো পরের প্রশ্ন 2 নম্বর থেকে, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 14টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে, 1 × 14 = 14। 2-1 প্রশ্ন, চিনবে তারা ভুবনটাকে, কারা কীভাবে ভুবনটাকে চিনবে? উত্তর লিখবে যারা কান পেতে আর মন দিয়ে ছন্দ শুনবে তারাই ভুবনটাকে চিনবে। 2 নম্বর, মধুহীন করো না গো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? তো মধু এই যে শব্দটা মধুসূদন দাস ও ফুলের নির্যাস অর্থাৎ ফুলের যে মধু, এই দুটি অর্থে প্রযুক্ত হয়েছে, ঠিক আছে। এরপর 3 নম্বর, রামকিঙ্কর বেইজ কোন বিদ্যালয়ে অবৈতনিক ছাত্র হিসেবে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন? এখানে উত্তর লিখবে রামকিঙ্কর বেইজ এর অঙ্কন গুণের জন্য বিদ্যালয়ে অবৈতনিক ছাত্র হিসাবে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। এরপর 4 নম্বর, হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘরেলো বলেছেন কেন? তো কারণ তিনি মিনারিকা ছাড়াই ইমারত গড়েছেন, এই জন্য। 5 নম্বর দেখে, কেদারনাথ সিং এর মাতৃভাষা কবিতার সঙ্গে রামকিঙ্কর গুপ্তর গানটির মধ্যে মিল কোথায়? তো
এখানে উত্তর কি লিখবে, দুটিতেই মাতৃভাষার বন্ধন রয়েছে। এরপর হচ্ছে 2-এর 6 নম্বর, তাতা থই থই ছন্দ কবি কোথায় উপলব্ধি করেন? উত্তর হচ্ছে নিজের জীবন চর্চায়। মাকু বইটি কি জাতীয় রচনা? এখানে উত্তর লিখবে কিশোর উপন্যাস, এটি একটি। 2-এর 8 নম্বর, সং কে সে বনের মধ্যে কি করছিলেন? তো সং সার্কাস দলের একজন সদস্য, সে বনের মধ্যে অধিকারীকে খুঁজছিলেন। 2-এর 9 নম্বর হচ্ছে সার্কাসের সঙের পোশাকের রং কী ছিল? তো আধখানা লাল আধখানা নীল ছিল। নেক্সট হচ্ছে 2-এর 10 নম্বর, তৎসম শব্দ কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর লিখবে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনরূপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে তৎসম শব্দ বলে, যেমন প্রণাম, পর্বত, নদী, এইগুলো। 2-এর 11 নম্বর দাগে বিদেশি ও তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। তো হেড পণ্ডিত, হাফ হাতা, এইগুলো, ঠিক আছে। 2-এর 12 নম্বর, কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? এখানে উত্তর লিখবে গাছের পাতার রস, সিলের হলুদ, ওকে, আলতা ও মুড়ি ভাজা, খোলার চাঁচা, ভূষকালি, এইগুলো দিয়ে। 2-এর 13 নম্বর, কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার করতে চেষ্টা করেছিলেন? এখানে উত্তর লিখবে আলাউদ্দিন খিলজি। 2-এর 14 নম্বর হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ কাকে বলে? তো বাংলা ভাষায় এলেও উচ্চারণ বিকৃতির কারণে যেসব তৎসম শব্দের রূপ বদলেছে তাদের অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে। নেক্সট হচ্ছে 2-এর 15 নম্বর, তদ্ভব শব্দ কাকে বলে? যেসব শব্দ সংস্কৃত শব্দ দীর্ঘ সময়কাল ব্যাপী ভাষাগত বিবর্তনের পথে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে। নেক্সট, মিশ্র শব্দ কাকে বলে? তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের মধ্যে দুই শ্রেণীর শব্দের মিশ্রণে যে শব্দ গঠিত হয় তাকে মিশ্র শব্দ বলে। পরের প্রশ্ন, বাংলা বানানে মূর্ধন্য স বসার দুটি নিয়ম লেখন। তো রিকারের আগে মূর্ধন্য স হয় এবং ঠ এর আগে শিস্থনি মূর্ধন্য স হয়। 2-এর 18 নম্বর, মাকুকে দেখতে কেমন? তো কুকড়ানো চুল, চকচকে চোখ ও নাকের ডগায় তিল। 2-এর 19 নম্বর, দেখো হোটেলওয়ালা কি দিয়ে শুরুয়া রান্না করে? উত্তর লিখবে হোটেলওয়ালা খাবারের সঙ্গে নকল দাড়িগোঁফ মিশিয়ে শুরুয়া রান্না করেন। 2-এর 20 নম্বর হচ্ছে সোনাদের বাড়িতে কারা আসবে? এখানে উত্তর লিখবে পিসি, পিসেমশাই ও পিসির ছেলে, এরা আসবে, ঠিক আছে। তো এখান থেকে 14টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, ঠিক আছে, 1 নম্বর মানের। নেক্সট হচ্ছে দেখো 3 নম্বর দেখে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 করে, 4 দুগুণে 8 নম্বর। 3-এর 1-এর প্রশ্ন, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তাকে সত্যিই তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? 1+1 দেওয়া হচ্ছে প্রশ্নের মান, ঠিক আছে। দেখো উত্তর লিখবে পাগলা গণেশ গল্পে সাহিত্য, সংস্কৃতি চর্চা অর্থাৎ কবিতা, গান, ছবি আঁকা, গল্প, নাটক, সিনেমা ইত্যাদির চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। না, এগুলির কোনোটি জীবনে অনাবশ্যক নয়, কারণ এগুলির চর্চা বন্ধ হয়ে গেলে মানুষ পুরোপুরি যন্ত্রে পরিণত হবে। 3-এর 2 নম্বর দেখে খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই কীভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন? এখানে উত্তর লিখবে খোকনের স্কুলের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে প্রকৃতি থেকে ছবি আঁকতে বলেছিলেন। মাস্টারমশাই খোকনকে বাড়ির সামনের ইউক্যালিপটাস গাছের ছবি, বাড়ির ছাদ থেকে দেখতে পাওয়া ফুলের ছবি আঁকতে বলেছিলেন। এভাবেই খোকনের মাস্টারমশাই খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন। নেক্সট হচ্ছে দেখো 3-এর 3 নম্বর, জিভ অসাড় হয়ে যায় কথাটির অর্থ কী? উত্তর লিখবে কবি কেদারনাথ সিংয়ের বক্তব্য হলো মাতৃভাষায় কথা বলতে না পারার দুঃখে জিভের কার্যকারিতা হারিয়ে যায়, ফলে কথা বলার শক্তি চলে যেতে থাকে। 3-এর 4 নম্বর, কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কীভাবে অমরতা লাভ করতে পারে তার লেখন। উত্তর লিখবে যে কোনো জীবই জন্মালে তার মৃত্যু হবেই। কোনো মানুষই অমর নয়, কিন্তু সাধারণ মানুষ যদি কাউকে চিরকাল মনে রাখে তাহলে সে মানুষের মনে অমরতা লাভ করে। মানুষের মনে জায়গা পাওয়া কেবল নিজের গুণ আর ভালো কাজের দ্বারাই সম্ভব। 3-এর 5 নম্বর, ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে? তো এখানে দেখো উত্তর লিখবে ছেলেবেলা অর্থাৎ ছোটোবেলা থেকেই রামকিঙ্করের চোখে পড়তো তাদের বাড়ির দেয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তার টান। ছোটোবেলায় দেখা সেই সব ছবি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কপি করতেন। এইভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয়। এরপর 3-এর 6 নম্বর দেখে এগুলো সব নকল করা ছবি, কে কাকে এই কথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? দেখো উত্তর লিখবে খোকনের বাবা চিত্রকর বন্ধু খোকনকে একথা বলেছিলেন, ঠিক আছে। যে ছবি নিজের ভাবনা চিন্তার দ্বারা তৈরি হয় না সেই ছবি হলো নকল ছবি। আর এতদিন ধরে খোকন
তার নিজস্ব ভাবনা চিন্তার দ্বারা কোনো ছবি আঁকেনি। ওকে, সবই ছিল তার অনুকরণ অর্থাৎ নকল করা ছবি। 7 নম্বর, পাখি সব ফলে রব পংক্তিটি পাঠের সুরকে মন্ত্রের মধ্যে বলা হয়েছে কেন? তো মন্ত্র মানুষকে মুগ্ধ করে, মনকে এক ধরনের স্বর্গীয় অনুভূতি ও ভালো লাগায় ভরিয়ে তোলে। এই পংক্তিটি পাঠে সেই মুগ্ধতা, অনুভূতি ও ভালো লাগা ফিরে আসে বলে এর সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে। 8 নম্বর, আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়কে পদক পাওয়া বলে মনে করেছেন? তো কবি তার আঁকা ও লেখার মধ্য দিয়ে নিজের মনের আনন্দকে প্রকাশ করেন, যা শিশু কিশোরের আনন্দের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। পাঠকের এই আনন্দ প্রাপ্তি কবির কাছে শ্রেষ্ঠ পদক পাওয়ার সমান। ঠিক আছে, এখানে এই যে 2 নম্বর মানের প্রশ্ন 8টা দেওয়া হচ্ছে, তোমাদের 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়, এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হলো, প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তাহলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।